সাব্বির সাহেব, এ কি অবস্থা? আপনার তো শার্টের বোতাম ছেঁড়া। আপনাকে দেখতে খুব বাজে লাগতেছে। তোমাকে আমি আগেই বলেছিলাম আমার শার্টের বুতামটা ভাঙা ঠিক করে দিতে, কিন্তু তুমি ঠিক করে দিলা না। এখন দিলা তো স্যারের সামনে আমাকে অপমান করে। সরি সরি সরি। আপনি এটা কি করলেন? মানে ওনাকে আপনি চিমটি কাটলেন? না না স্যার, তেমন কিছু না, এই তো এমনিতেই। আমি কিন্তু দেখছি যে আপনি ওনাকে চিমটি কাটছেন। দেখেন, কোনো সমস্যা নাই, আপনি এক কাজ করেন, ওনাকে আরেকবার চিমটি কাটেন। আমার খুব ভালো লাগে এগুলো দেখতে। স্যার আপনি এসব কি বলছেন? আমি সত্যি কথা বলতেছি, আপনি কেন বিশ্বাস করতেছেন না? আমি সত্যি বলতেছি যে এরকম জিনিস দেখতে আমার খুবই ভালো লাগে। যখন একজন হাজবেন্ড তার স্ত্রীকে এইভাবে চিমটি কাটে, মারধর করে, আমার খুব ভালো লাগে। আপনি আরেকবার চিমটি কাটেন। বুঝতে পারছি, আপনি এইভাবে চিমটি কাটবেন না, আমি ব্যবস্থা করতেছি। নিন, আমি আপনার আরেকটা বোতাম ছিঁড়ে দিচ্ছি। এখন তো অবশ্যই আপনার অনেক অপমানিত বোধ হচ্ছে। এই অপমানিত বোধ আপনি শুধুমাত্র আপনার স্ত্রীর কারণে হচ্ছে। আপনি এখন এক কাজ করেন, ওনাকে আরেকটা চিমটি কাটেন। বাহ, এক্সেলেন্ট! আপনার বউ কিন্তু অনেক সুন্দর চিৎকার করতে পারে। আপনি একটাবার ভেবে দেখেন, এই যে আপনার বোতামটা ছেঁড়া, এটা কার দেখা উচিত ছিল? আপনার বউয়ের। আপনার বউ সেটা দেখে নাই, এই জন্য আপনি আমার সামনে অপমানিত হয়েছেন। তার মানে আপনার বউ শুধু চিমটি না, একটা থাপ্পড় প্রাপ্য। কিন্তু স্যার আপনি এসব কি বলতেছেন? কোনো কিন্তু না, আপনাকে আমি যেটা বলছি আপনি সেটা করেন। আপনি ওনাকে একটা থাপ্পড় দেন। বুঝতে পারছি, আপনি এইভাবে থাপ্পড় দিবেন না। এক মিনিট। দ্যাটস গুড। এবার ঠিক আছে, আমি আপনার সবগুলো বোতাম একদম ছেড়ে দিচ্ছি। এখন আপনি আমার সামনে অর্ধ উলঙ্গ হয়ে দাঁড়াচ্ছেন। এগুলোর জন্য দায়ী কে? আপনার বউ। আপনার বউয়ের জন্য আপনি আমার সামনে অপমানিত হচ্ছেন। এখন আপনার কি করা উচিত? আপনার বউকে সজোরে একটা থাপ্পড় মারা উচিত। চান? আপনি এখনো দাঁড়ায় আছেন? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটা অফার দিচ্ছি। আপনি যদি এখন আমার সামনে আপনার বউকে একটা থাপ্পড় মারতে পারেন, তাহলে আমি আপনাকে 10,000 টাকা বেতন বাড়া দিব। দ্যাটস এনাফ। স্যার, আপনি তো পুরুষ জাতের কলঙ্ক। আপনার সামনে একটা পুরুষ একটা নারীর গায়ে হাত তুলছে, আপনি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। উল্টো আপনি ওকে শিখিয়ে দিচ্ছেন যে কিভাবে আমাকে মারধর করবে, আমি কিভাবে কষ্ট পাবো, আপনি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন, তাই না? আসলে আপনাদের মতো কিছু পুরুষদের জন্য না আমাদের মতো কিছু মেয়েরা সাফার করে। একটা মেয়েকে সাহায্য করা বাদ দিয়ে আপনি দেখতে চাচ্ছেন যে তার স্বামী তাকে কিভাবে শোষণ করে। আসলে আপনাকে আর কি বলবো, আপনাকে যে কে বস বানিয়েছে আমি সেটা ভেবেই কুল পাই না। বাস, অনেক বলছি।